বলকে মেটাতে পারে। আল্লাহ রাসূলের বেটি এতটা অসহায় অবস্থায় ছিল, দুদিন তিন দিন খাওয়া হতো না। সেই সময় হযরত আলী দুদিন তার বাড়িতে কোনো খানা রান্না হয়নি, কিন্তু ইমাম হোসেন হাসান অনাহারে ছিলেন। সেই অবস্থায় হযরত আলী কি করলেন, নিজের সন্তানকে ইহুদির ঘরে বন্ধক দিয়ে আসলেন। মা ফাতেমার কলিজার টুকরা ইমাম হোসেন হাসান, মা ফাতেমা সহ্য করতে পারলেন না। মা ফাতেমা কাঁদছে আর বলছে, আমার দুই সন্তান সকাল থেকে অনাহারে আছে, কিছু খায়নি। তা মা ফাতেমা কি ফরিয়াদ করছে, কবি লিখছে দেখো, সকাল থেকে অনাহারি, সকাল থেকে অনাহারি ছিল দুটি ভাই। হোসেন বলে আম্মা জি গো, ভাইয়া আমার কোথায়? মাতা কাঁদি পিতা কাঁদি, মাতা কাঁদি পিতা কাঁদি, শিশু কাঁদে সবাই ফিরে আসছে ঘরে, হোসেনের লোক মায়ের দুধের ঋণ বলো দেখি কে মেটাতে পারে। মায়ের দুধের ঋণ কোনদিন গো মাকে বলো কে মেটাতে পারে। আল্লাহ রাসূলের বেটি অঝর নয়নে কাঁদছে আর ছটফট করছে, আরে এখন আমি টাকা জোগাড় করতে পারলাম না, কিন্তু আমার কলিজার টুকরা ইমাম হোসেন ইহুদির ঘরে বন্ধক আছে। সূর্য কমে কমে অস্তমিতে আঁধার হয়ে আসছে। মা ফাতেমা আল্লাহ রাসূলের কাছে গিয়ে ফরিয়াদ করছে, আল্লাহ রাসূল আমার ইমাম হোসেনকে আমি ইহুদির ঘরে বন্ধক দিয়েছি, কিন্তু টাকা জোগাড় করতে পারি না। আল্লাহ রাসূল সেই সময় মা ফাতেমাকে কি বলেছিলেন, কবি লিখছে দেখো, সূর্য ক্রমে অস্তমিতে, সূর্য ক্রমে অস্তমিতে নামিছে আঁধার, তবুও টাকার কোনো হলো না জোগাড়। হযরত আলী হাত খালি, হযরত আলী হাত খালি, চোখে অশ্রু বলো দেখি কে মেটাতে পারে। মায়ের দুধের